আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত যে তোমাদের থেকে আর বেশি দূরে নাই, এর প্রথম নাম্বার আলামত হলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হলো আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি হলাম সর্বশেষ নবী এবং রাসূল। আমার পরে আর কোনো নবীও আসবে না, আমার পরে আর কোনো রাসূলও আসবে না। আমার মাধ্যমে যখন নবুয়তের সমাপ্তি টেনে দেওয়া হয়েছে, বুঝতে হবে আখিরি জামানার পয়গম্বর যখন দুনিয়ায় এসে গিয়েছে, কিয়ামত তোমাদের খুব নিকটবর্তী চলে এসেছে। হয়তো আপনারা বুঝতে পারেন নাই, শত শত পয়গম্বর, হাজার হাজার পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরিত করেছে, নাজিল করেছেন। আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। এই নবুয়তের যেমন শুরু আছে, নবুয়তের শেষও আছে। নবুয়তের শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর নবুয়ত শেষ হয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। তাহলে বুঝলাম আমরা, নবুয়ত যখন আল্লাহ তাআলা শেষ করে দিলেন, নবুয়ত যখন আল্লাহ তাআলা চূড়ান্ত পর্যায়ে একেবারে ব্লক করে দিলেন, একেবারে সমাপ্তি করে দিলেন, তাহলে আমরা বুঝলাম নবুয়তের দরজা যখন আল্লাহ তাআলা শেষ করে দিলেন, তাহলে আমার নবীর পরে আর কোনো নবী আছে? একটা আওয়াজ দিয়ে বলেন, আমার নবীর পরে আর কোনো নবী আছে? আমার নবীর পরে যদি আর কোনো কেউ নবী দাবি করে, সে আসল নবী না ভণ্ড নবী? এটা বলতে আপনাদের কোনো সন্দেহ আছে? তাহলে আওয়াজ আপনাদের কম দিচ্ছেন যে আপনারা? আল্লাহর নবী, বিশ্বনবী, শেষ নবী, একেবারে চূড়ান্ত পর্যায়ে তার মাধ্যমে নবুয়ত শেষ হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ পোষণ করা যাবে? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামান নাবিয়্যিন, আমি হলো শেষ নবী, লা নাবিয়্যা বাদা, আমার পরে আর কোনো নবী রাসূল নাই। তাহলে আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে, তাহলে সে হলো সত্য নবী না মিথ্যা নবী? এখন বলেন, সমাজের মধ্যে নবী দাবি করার মতো মানুষ আছে না নাই? একটা আওয়াজ দেন। আছে। গোলাম আহমদ কাদিয়ানী, আমরা সবাই জানি গোলাম আহমদ কাদিয়ানী। বাংলাদেশের মধ্যে একটা সম্প্রদায় আছে যারা হলো কাদিয়ানী, তারা আর একটা নাম দেয় হলো মোহাম্মদিয়া গ্রুপ, আহমদিয়া গ্রুপ। তারা মানুষদেরকে সহজ সরল পন্থায় মানুষদেরকে ধোঁকা দেয়। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী, গোলাম মানে আহমদ, গোলাম আহমদের গোলাম। সুতরাং তিনি বোঝাতে চায়, তাওরাত, ইনজিল, কোরআনের মধ্যে যেই আহমদের সুসংবাদ দেওয়া হয়েছে, ওই আহমদ হলো গোলাম আহমদ কাদিয়ানী। একটু নাউজুবিল্লাহ বলেন। তিনি দাবি করলেন যে আমি হলো শেষ নবী, আমি হলাম সর্বশেষ নবী, আমিও নবী, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে। এরকম কথা যদি আমাদের মধ্য থেকে কেউ দাবি করে, তাহলে সে ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক। আল্লাহর রাসূলের পরে দুনিয়ায় আর কেউ নবী হতে পারে না, ঠিক কিনা? একজন আলেম, শাইখুল হাদিস আতাউল্লাহ, তিনি এই গোলাম আহমদ কাদিয়ানীকে জিজ্ঞাসা করলেন। হাদিসের মধ্যে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ফতোয়ার ক্ষেত্রে, মাসালার ক্ষেত্রে তারা বলেছেন, কেউ যদি তোমাদের সমাজে সে আল্লাহর নবীর পরে কেউ যদি মিথ্যা ভণ্ড নবীদার দাবি করে, তাহলে তার কাছে এটা জিজ্ঞাসাও করা যাবে না যে তোমার কাছে এর প্রমাণ আছে কিনা। যদি সে প্রমাণ দিতে পারে, তাহলে তো আমরা তাকে নবী মেনে নিব, আর যদি প্রমাণ না দিতে পারে, তাহলে আমরা তাকে অস্বীকার করব। এজন্য উলামায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূলের পরে কেউ যদি নবী দাবি করে, তার কাছে এটা জিজ্ঞাসাও করা যাবে না যে সে নবী কিনা। কারণ সে জিজ্ঞাসা করলেও ভণ্ড, জিজ্ঞাসা না করলেও ভণ্ড। এক বাক্যে আল্লাহর নবীর পরে যে নবী দাবি করবে, সে সত্য নবী না মিথ্যা নবী? মিথ্যা নবী। এই আতাউল্লাহ, শাহ আতাউল্লাহ বুখারী, তিনি চিন্তা করলেন তার কাছে আমি জিজ্ঞাসা করব না, শুধু জানতে যাব সে কোন ধারণা নিয়ে, কোন চিন্তা নিয়ে আল্লাহর নবীর পরে আবার নবী দাবি করতে পারে। তিনি গিয়ে বললেন, হে গোলাম আহমদ কাদিয়ানী, তুমি যেই নবী দাবি করতেছো, তুমি সেই নবী নবুয়তের দাবি কথা তুমি স্বীকার করতেছো, তুমি বলতেছো যে আমি নবী, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? তখন তিনি বলতেছে, এ শাহ আতাউল্লাহ বুখারী, আমার কাছে এর প্রমাণ আছে, আর এই প্রমাণ আমি তোমার সামনে, আপনার সামনে পেশ করতে চাই। বলো তোমার প্রমাণ কি? তখন ওই গোলাম আহমদ কাদিয়ানী বলেন, আমার নাম আহমদ, আর আমার নামের আগে গোলাম। এই গোলাম শব্দ বাদ দিয়ে দিলে, যদি
আর শুধুমাত্র থাকে হলো আহমদ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ প্রশংসিত হয়ে শেষ জামানায় আল্লাহর নবীর পক্ষ থেকে রসুল এবং নবী হিসাবে তোমাদের মাঝে প্রেরিত হবে, আমি সেই আহমদ। শাহ আতা আল্লাহ বুখারী বললেন, তোমার নাম তো আহমদ নয়, তোমার নাম হলো গোলাম আহমদ, অর্থাৎ তুমি আহমদের গোলাম, অর্থাৎ তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। তখন ওই গোলাম আহমদ কাদিয়ানী বলেন, আমার আহমদ নামের আগে গোলাম বাদ দিয়ে দিলাম, এখন আমি আহমদ হয়ে গেলাম, নবী হয়ে গেলাম। তখন শাহ আতা আল্লাহ বুখারী বলেন, ইচ্ছা মতো যদি তোমার নামের আগের থেকে তুমি গোলাম বাদ দিয়ে আহমদ হতে পারো, আমার নাম হলো আতা আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন আমার নাম কি? আর একটু জোরে বলেন আমার নাম কি? আতা আল্লাহ। তুমি যদি ইচ্ছা মতন তোমার নামের আগের থেকে গোলাম বাদ দিয়ে আহমদ হতে পারো, আমিও আমার নামের আগের থেকে আতা বাদ দিয়ে দিলাম, এখন আমি আল্লাহ। এখন আমি কি? বুঝতেছেন আমার কথা? এখন আমি আল্লাহ। তা আমি আল্লাহ হয়ে বলতেছি, তোর মতন গদ্দবটাকে, তোর মতন চোর বাটপারটাকে আমি নবুয়াত দেই নাই। সুতরাং আল্লাহর নবীর পরে যারা মিথ্যা নবুয়াতের দাবি করবে, তারা সত্য না মিথ্যা?